চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদল কর্মী মতিউর রহমান এম কে গুলি করে হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে মামলাটি দায়ের করেন নিহত ছাত্রদল নেতা মতিউর রহমান এম এর বড় ভাই মোহাম্মদ জেম আলী। আদালতের বিচারক মোহাম্মদ তৌহিদুজ্জামান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআই কে তদন্তের নির্দেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোহাম্মদ কবির হোসেন। তিনি জানান, 2015 সালের 14 জানুয়ারি বাজিতপুর গ্রামের মৃত উনশাহাক আলীর ছেলে মতিউর রহমান সহ আরও কয়েকজনকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। পরের দিন সকালে মোবারকপুর এলাকার খড়গপুর গ্রামের একটি বেগুন খেতে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী ও তার দলীয় লোকজন এবং তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের মেজর কামরুজ্জামান সহ মোট 27 জনকে আসামি করা হয়েছে। আশা করছি এম হত্যা মামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে। মামলার বাদী মোহাম্মদ জেম আলী বলেন, গত আপনার 15/1/2015 সালে আনুমানিক বৈকাল 4 ঘটিকার সময় আমার খালুর বাড়ির সামন থেকে বেগুনের ক্ষেত থেকে তাকে 7-8 জন সাদা পোশাকধারী তাকে ধরে তুলে নিয়ে যায়। আমার ভাই সহ আরও 4 জন, মোট 5 জন। 5 জনকে নিয়ে যে ওই আমার খালু আমার চাচা এরা সব দেখলো নিয়ে যে ওই যে একটা রাস্তা আছে, রাস্তার উপরে যে সবারই চোখ বেঁধে দিল। চোখ বেঁধে দিয়ে আমরা নিয়ে চলে গেল। আমলিকের ক্যাডার বাহিনীগুলো ইয়াতে ছিল, সাথে ছিল তাদের। দিয়ে আমরা খোঁজ করতে থাকি, থানাতে খোঁজ করি, থানাতে জমা দেয়নি। সন্ধ্যার পরে এসআই মতিউর রহমানকে আমার বড় ভাই ফোন দিয়েছিল। আমার বড় ভাই ফোন দিয়ে বলছে যে দেয়নি, দুজনকে দিয়ে গেছে এখানে, হজরত আর শ্যামল, এই দুজনকে দিয়ে গেছে, আর বাকি 3 জনের কথা বলতে পারছি না। আমরা রাত্র খোঁজ খবর বিভিন্ন জায়গায় খোঁজ খবর রাখতে থাকি, থানাতেও ফোন দিতে থাকি বারবার, কই নিয়ে গেল। এক পর্যায়ে রাত চলে যায়। রাত আনুমানিক 1টা থেকে 1:30 এরকম সময়তে আমাদের বাড়ি থেকে মোটামুটি 3 কিলো দূরে, সেখানে আপনার হলো খড়গপুর লাহাপুর, ওই জায়গাতে হঠাৎ আপনার গোলাগুলি, হাজার লক্ষ লক্ষ গুলি, সেখানে গুলিবর্ষণ হয়। কী ব্যাপার, কী হয়েছে, এই হচ্ছে। আমরা আতঙ্কতে থাকি, এভাবেই থাকি, রাত জায়গায় থাকি, কোনো ঘুমার কোনো নাই। সকালবেলায় আমার মামাকে ফোন দিছে এসআই মাহবুবুর রহমান, ফোন দিছে যে তোমার ভাগনার লাশ থানাতে প্যাকেটের মধ্যে রাখা আছে। আমার মামা তার ফোন দিল, আমরা গেলাম, বড় ভাই আমরা সবাই মিলে গেলাম। যে তখন দেখছি ওই প্যাকেটের মধ্যে লাশই করা আছে। আমরা প্যাকেটটা খুলে দেখে তার বাম হাতও ভাঙা, পায়ের সব এগুলাতে সব জখম হয়ে আছে। আর এই বুকের এটা যে তখন জ্যাকেট পরেছিল, শীতের সময় জ্যাকেট পরেছিল, জ্যাকেটের ছিদ্র মোটামুটি 7-8টা ছিদ্র ফুটা আছে শুধু এই বুকে। এরই প্রেক্ষিতে আমার ভাইয়ের এই খবর শুনে, সকালবেলাতে আমার ভাইয়ের খবর শুনে আমার নানা ইন্তিকাল করেছিল। আমার কথা হলো, আজকে যে মামলা করলাম, এতদিন আপনার থানাতে গেছিলাম, থানাতে কোনো মামলা নেয়নি তখন। এখন আজকে মামলাটা স্টার্ট করলাম। এই মামলাটা স্টার্ট করলে আমরা তার খুনের বিচার চাই, আমরা যেন খুনের সঠিক বিচারটা পাই। আর এরকম যেন আরও কোনো মা বোনের, কোনো মায়ের, কোনো ভাইয়ের যেন এরকম আর যেন কান্না কোনো দিন দেখতে আমরা না পাই। কারণ তিনি ছিল স্টুডেন্ট তখন। 2015 সালে তিনি কানসার সলোমন ডিগ্রি কলেজের সেকেন্ড ইয়ারের ডিগ্রি করছিল। এরকম একটা নিরপরাধ ছেলেকে আপনার ধরে নিয়ে যে আপনার গুলি করে হত্যা করলো, এর আমরা বিচার চাই। প্রধান আসামি হচ্ছে তখনকার সাবেক এমপি গোলাম রাব্বানী, তখন এমপি ছিল, তার সব গুন্ডা বাহিনীগুলাকে মোট 27 জন আসামি। মতিউরের অপরাধ ছিল ছাত্রদল করা। এ কারণে তখনকার সংসদ সদস্য গোলাম রাব্বানীর ইন্ধনে তার দলীয় ক্যাডার বাহিনী ও গুটি কয়েক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রকাশ্যে দিন দুপুরে তুলে এনে একদিন গুম করে রেখে ক্রস ফায়ারের নামে গুলি করে হত্যা করেছে। হত্যার পর লাশ দাফনে সাধারণ মানুষকেও উপস্থিত হতে দেওয়া হয়নি। এর শোক সইতে না পেরে আমার নানা হার্ট অ্যাটাক করে মারা যান।
সে সময় ভাই হত্যার বিচার চেয়ে থানা ও আদালতে ঘুরেও মামলা দায়ের করতে পারিনি। এ সময় পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এখন দেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে, বিচার পাবো বলেই আদালতে মামলা দায়ের করা হলো। আমি আজকে শিবগঞ্জ কগনিজেন্স আদালতে একটা মামলা করেছি, যার বাদী হলো জেম আলী এবং ১ নম্বর আসামি প্রাক্তন এমপি গোলাম রব্বানী। আর এই মামলার ঘটনাটা হলো 2015 সালে। আর কোর্ট আদেশ দিয়েছেন পিবিআইকে তদন্ত করে রিপোর্ট দাখিলের জন্য। আমরা প্রত্যাশা করছি যে এটা তদন্ত সঠিক হলে আমার মক্কেলের পক্ষে রিপোর্ট আসবে এবং পরবর্তী কালে এটা কগনিজেন্স হলে আসামি হবে, যারা আসামিভুক্ত করেছে তারা আসামি হবে, আমরা বিচার পাবো। এটা গোপনে পুলিশ ধরে নিয়ে যে ফায়ার করে মেরে ফেলে পরে ওই বাদীকে লাশ দিয়েছিল।